হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট। হ্যাঁ, আর নিরামিষ মোচার ঘন্ট এটা বলবো না, কারণ পেঁয়াজ রসুন দিয়ে আমি আজকে মোচাটা কিন্তু রান্না করব। হ্যাঁ, তো এই রান্নাটা এমনিতে পেঁয়াজ রসুন ছাড়াও হয়, তবে আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি। আর আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো প্রথমে দেখো, আমি মোচাটাকে ছাড়িয়ে তারপরে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এখানে। আর এখানে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলি সমস্ত রেখেছি। এখানে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা একটা রেখেছি, আর এখানে ধনে পাতা আছে। হ্যাঁ, আর আলুটাকে আমি ডুমো ডুমো করে খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে দেখো, আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট, আর তার সাথে আছে পোস্ত বাটা 1 চামচ। হ্যাঁ, আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে। হ্যাঁ, তো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে সমস্ত মশলা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখো, এইভাবে যদি মশলাটা তোমরা মিশিয়ে রাখো না, তাহলে কি হবে, রান্না করার সময় কিন্তু ভীষণ সুবিধে হয়, আর মশলাটা মেশেও ভালো। হ্যাঁ, এবারে জিরে, ধনে, লঙ্কা, হলুদ সমস্ত এক জায়গায় কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে রেখে দিয়েছি আমি। তারপরে দেখো, ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে আমি তেজপাতা একটা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিলাম এখানে গোটা জিরে। হ্যাঁ, আর ফোড়নে এগুলি দিলে ভীষণই ভালো টেস্ট আসে। শুকনো লঙ্কার যে একটা সুন্দর ভাজার গন্ধ সেটাও আসবে, আর তেজপাতা, জিরে সমস্ত যে ভাজা গন্ধ সেটার কিন্তু ভীষণ একটা ভালো টেস্ট আসে। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটেছি এখানে। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আলুটা কেটে রেখেছিলাম না, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু এখানে আমি খুব ছোট টুকরো টুকরো করেছি, ডুমো ডুমো করে। আর দেখো, আলুটা কিন্তু তোমরা এখানে আগে থেকে ভেজে তুলে রাখতে পারো। হ্যাঁ, তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বে। তো আমি এখানে আর আগে থেকে ভেজে তুললাম না, এটা এখানেই আমি আস্তে আস্তে করে ভেজে নেবো আর কি। আর আলুটা কিন্তু মোচার সঙ্গে সেদ্ধ করলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না, সেই জন্য আলুটা আলাদা করে কষলে ভালো হয়। তো তারপরে দেখো, আন্দাজ মতো নুন দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে একটু আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, আঁচটা লোতে রেখে। হ্যাঁ, আঁচটা লোতে রেখে একটু বেশিক্ষণ ধরে আলুটা ভেজে নিতে হবে, যাতে আলুটা এখানেই মোটামুটি সেদ্ধটা হয়ে যায়। আর এটা যেহেতু কাঁচা আলু, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর মোচাটাতে যেহেতু নুন দেওয়া আছে, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপর দেখো, আমি আর 1/2 চামচ মতো তেল দিয়েছি। 1/2 চামচ মতো তেল না দিলে এখানে কিন্তু মশলাটা ঠিকঠাক কষানো হবে না। আর মশলা কষানোটা এখানে ভীষণই মানে জরুরি। হ্যাঁ, আর মশলাটা একটু ভালো করে কষাতে হবে, খুব বেশিক্ষণ ধরে কষাতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আরও 1/2 চামচ তেল কিন্তু আমি এখানে দিয়েছি। দিয়ে তারপরে মাঝখানে দেখো মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। তারপরে আলুর সাথে আলু, পেঁয়াজ সমস্ত জিনিসের সাথে একসাথে ভালো করে মিশিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। সমস্ত জিনিস একসাথে কষিয়ে নেবো আর কি। আর মশলাটা এখানে একটু জল দিয়ে দিয়ে কষালে ভালো হয় আর কি। হ্যাঁ, অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এখানে যে মশলার বাটি ধোয়া যে জলটা সেটা দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর জন্য একটু সময় কিন্তু দিতেই হবে। হ্যাঁ, আর এটা আঁচটা বাড়িয়ে কিন্তু এটা কষানোও যাবে না, কারণ তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
আর এই মশলা আলু সব একসাথে কষাতে কষাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়েই যাবে। হ্যাঁ, আর আলুটা আমি দেখে নিচ্ছি, হ্যাঁ আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আর কিছুক্ষণ রান্না হলে আলুটা একেবারেই সেদ্ধ হয়ে যাবে। আর এবারে আমি টমেটো কুচিটা দেবো। হ্যাঁ, টমেটো কুচিটা আগে কেন দিইনি, টমেটো কুচিটা আগে দিলে কি বলো তো, আলুটা তাহলে সেদ্ধ হতো না। হ্যাঁ, টমেটোর টকটা পড়ে গেলে তখন আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হতো না। সেই জন্য আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে কষে নিয়ে তারপরে কিন্তু টমেটো কুচিটা দিতে হবে। আর আলু যদি ভেজে তুলে রাখো সেক্ষেত্রে টমেটোটা মশলার সাথে কষিয়ে নিলেই হবে। হ্যাঁ, তো তারপরে দেখো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আর এমনিতে কি বলো তো, মোচা এমনিতে একটু টেস্টি করে একটু সুন্দর করে না রান্না করলে কিন্তু অতটা ভালো লাগে না। হ্যাঁ, মোচা হয়তো শুনতে ভালো, কিন্তু মোচার জন্য কিন্তু ভীষণই কষ্ট করতে হয়, কারণ মোচা ছাড়াতেও যেরকম সময় লাগে। হ্যাঁ, তো তবে হ্যাঁ খাওয়াটা বেশ ভালো, আর একটু অন্যরকম তো লাগেও। হ্যাঁ, একই রকম রান্না খেতে খেতে হয়তো ভালো লাগে না, তখন একটু মোচা হলে কিন্তু বেশ একটা আলাদা ব্যাপার হয়। আর বিশেষ করে এই নিরামিষ দিনগুলোতে আমি এগুলো করার একটু চেষ্টা করি। হ্যাঁ, আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রান্নাটা হবে। হ্যাঁ, তখন একটু হিং ফোড়ন দিয়ে রান্নাটা করলেই হবে। হ্যাঁ, তারপরে দেখো আমি জল দিলাম, জল দিয়ে অল্প অল্প করে এটাকে আলু তারপরে মোচা সমস্ত একসাথে আরও ভালো করে এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিতে লাগবে, তা না হলে কি বলো তো আলুর সঙ্গে মোচাটা ঠিকঠাক মানে মিশবে না। হ্যাঁ, তো এবারে আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি চিনি। আর এটা একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হবে, মোচার তরকারি তো একটু মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হয়। এখানে 1/2 চামচ আমি চিনি দিয়েছি। আর তারপরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। হ্যাঁ, ধনেপাতাটাকে বেশ ধনেপাতা এখন যেহেতু ধনেপাতাটা মানে পাওয়া যাচ্ছে, সেই জন্য ধনেপাতাটা দিলে কী বলতো টেস্টটাও ভালো হয়। আর ধনেপাতা তো সব সময় তো পাবো না, যেমন গরমের সময় তখন আর ধনেপাতা পাবো না, তখন হয়তো এটা ধনেপাতা ছাড়াই রান্না হবে। তো দেখো ধনেপাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মোচাটা কি বলো তো, আগে তো আমি তো একবারই কাটতে পারতাম না মোচা। হ্যাঁ, আমি বিয়ের পরেও মোচা কাটতে শিখিনি, আমি অনেক পরে শিখেছি মোচা কাটাটা। হ্যাঁ, তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু রান্না করব, কারণ গরম মশলার তা আমি একটু আগেই দিই সমস্ত রান্নাতেই। তো এবারে দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু হাতে করে ডলে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে এখানে টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, এবারে কাসুরি মেথি যদি না থাকে সেক্ষেত্রে হয়তো ধনেপাতা দিয়েও মানে শুধু ধনেপাতা দিলেও হবে, তবে কাসুরি মেথির কিন্তু একটা ভীষণ ভালো টেস্ট আছে। তারপর দেখো দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, অবশ্যই ঘি যদি কেউ না পছন্দ করে সেক্ষেত্রে নাও দিতে পারে, তবে মোচাতে একটু ঘি কিন্তু দিতে লাগে। তো তারপর দেখো দিয়ে তারপরে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে দেখো এই যে মোচার ঘন্ট আমার হয়ে গেছে, ভীষণই টেস্টি একটা রান্না। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে
তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর অনেক অনেক শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।